মিষ্টি খাবার ছাড়া আবার মুসলমানদের ঈদ হয় নাকি? ঈদের মৌসুমে কিন্তু আমাদের অনেকের বাসায় অনেক মেহমান থাকে। তাদের খাবারের টেবিলে যদি সেমাইয়ের পাশাপাশি এরকম লোভনীয় পায়েস থাকে তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না। এই লোভনীয় পায়েসটা রান্না করার জন্য আমি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এর পাশে আমি কিছুক্ষণ আগে কিছু পোলাওর চাল ধুলাই করে রেখেছিলাম। এখান থেকে অর্ধেক পরিমাণের চাল ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেক কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি। যে অর্ধেক চালটা আমি ব্লেন্ডারে জারে নিয়েছি এটাকে আমি আধা ভাঙ্গা করে নিব। বেশি কুচি করা যাবে না, যেন চালটা আধা ভাঙ্গা হয় এইরকমই কুচি করে নিয়েছি। আর বাকি চালগুলো কিন্তু আমার আস্তেই আছে। এখানে প্রায় 4 লিটারের মতো দুধ জাল করে নিয়েছি। আর এই যে উপর থেকে আমি সরগুলো ওঠাচ্ছি, এই সরগুলো দিয়ে কিন্তু আমি পরে ঘরে ঘি তৈরি করে থাকি। আর এর জন্যই দুধ জাল করার পর উপর থেকে আমি সরটা আলাদা একটা কৌটাতে নিয়ে রেখে দিই, ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, পরে আমি ওটা ঘি তৈরি করে নিই। আর এখানে আমি যে আস্ত চালটা রেখে দিয়েছিলাম এই আস্ত চালটা দুধে ছেড়ে দিলাম, আর এর পাশে একটু এলাচ দারচিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো দেখা যাবে জমাট বেঁধে গিয়েছে। চালটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসে তখন আমি যেই অর্ধেক চালটা বাদাম এবং চাল একসাথে ব্লেন্ডারে জারে আদা কুচি করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ আমি নাড়াচাড়ার মধ্যেই ছিলাম। চালটা কিন্তু ভালো করে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি একটা কর্নফ্লেক্স মিল্ক অ্যাড করে নিলাম। পুরোটা কর্নফ্লেক্স মিল্ক কিন্তু আমি এটার সাথে অ্যাড করে নিয়েছি। এখন আমি এটার সাথে চিনি অ্যাড করে নিব। যেহেতু আমি কর্নফ্লেক্স মিল্ক দিয়েছি তাই চিনিটা বুঝে শুনে দিতে হবে। তবে যে যেরকম মিষ্টি খায় ওইরকম অনুযায়ী চিনিটা দিতে হবে। আমার পরিবারের সবাই মিষ্টি কম খায়, তাই আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি অতিরিক্ত মিষ্টি খান তাহলে আপনারা বুঝে শুনেই চিনিটা অ্যাড করবেন। আর চিনি দেওয়ার পর কিন্তু চিনির গায়ে থেকে একটু পানি ছাড়ে, ওই পানিটা টেনে আসা পর্যন্ত পায়েসটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো কিন্তু পায়েসের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পায়েসটা নামানোর আগে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে নিলাম। এতে করে কিন্তু পায়েস থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আমার পায়েস রান্না কমপ্লিট। এখন আমি এটা একটা মাটির হাঁড়িতে নিয়ে নিলাম। আর এটাকে আমি পরিবেশন করার জন্য উপরে কিছু বাদাম এবং গুঁড়া দুধ অ্যাড করে নিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি আর 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ আর ঘিটা ভালো করে একসাথে মিক্সড করে নিব। আর যদি কেউ মনে করেন যে হাতের কাছে মাওয়া আছে তাহলে এই গুঁড়া দুধের বদলে আপনারা মাওয়াটাও দিতে পারেন। তবে আমার কাছে গুঁড়া দুধ আর ঘি একসাথে মিক্স করে দিলেই বেশ ভালো লাগে। আগে থেকে আমি কিছু